হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই আজকের ব্লগটা শেয়ার করছি সরস্বতী পুজোর দিন। তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়ি। ওর ফ্ল্যাটের নিচেই পুজো হয়, তো সেখানেই গেছিলাম। আমার মেয়েকেও দেখো রেডি করিয়ে দিয়েছিলাম। তো আমরা দুজনেই আমি শাড়ি পরে নিয়েছিলাম। আর এই যে ওদের ওখানে ঠাকুরটা কি সুন্দর, কি মিষ্টি হয়েছে, একদম সাবেকি ডাকের সাজের ঠাকুর। তো এখানেই ওর মা জোগাড় করছিল, আমার বান্ধবীর মা, কাকিমা। তো তারপরে ওখানে পুজো টুজো হচ্ছে, আরতি হচ্ছে, সোমযজ্ঞ হয়েছে। তারপর আমরা অঞ্জলি দিয়ে চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, আমার ভাইরা করেছে। তারপরে আমরা একটু চলে গেছিলাম দেখতে দেখতে হালদার বাগান সংহতি ক্লাবে। ওখানে এবারে থিম পুজো করেছে, তো সেটা দেখে নিয়ে চলে গেছিলাম তোমার আমাদের অগ্রণী সংঘ দেশবন্ধু পার্কের সামনে। এটা অনেক পুরনো একটা পুজো, অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি। এখানকার ঠাকুরটা অসাধারণ, আর প্রত্যেক বছর কোনো কথা হবে না, জাস্ট এত সুন্দর, এত মিষ্টি ঠাকুর। তো সেখানেও দেখলাম গিয়ে পুজো হয়ে গেছে। আর এর পাশেই ছিল এখনকার ফেমাস উত্তরের আড্ডার পুজো, তো সেটাও দেখতে যাব। তার মাঝে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম আমি আর আমার বান্ধবী, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, উপোস করে অঞ্জলি দিয়েছি। এটা হচ্ছে উত্তরের আড্ডার পুজো। দেখো ওখানে তখন পুজো চলছিল। এটা একটু ভারত মাতা স্টাইলের ঠাকুরটা করেছে। আর অপোজিটে ছিল নেতাজি সুভাষচন্দ্রের একটা স্ট্যাচু, মানে সরস্বতী পূজা আর সুভাষচন্দ্র বোসের যেহেতু জন্মদিন একই দিনে পড়েছে, তো সেই জন্য। আর দেখো এখানে সামনে কত সুন্দর সুন্দর আর্টিস্টরা সমস্ত ক্যানভাসে নিজেদের কাজ ফুটিয়ে তুলেছে। এত সুন্দর, কোনো কথা হবে না। অনেক কটা বিক্রিও হয়ে গেছিলো। এটা দেখো প্যান্ডেলটা ছিল ইন্ডিয়া গেটের মতো। তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম বাড়ি আসার পর আমরা রেস্ট করে আবার বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা আমার মেয়ে টায়ার্ড হয়ে বেরিয়েছিলো বলে ওকে আর নিয়ে যায়নি, আবার বিকেলবেলা গেছি। এখানে ছবিগুলো দেখো কত সুন্দর। তো বিকেলবেলায় চলে গেছিলাম শিবাজি সংঘ হালদার বাগানের ওদিকেই। ওখানকার ঠাকুরটাও দেখো শ্বেতবর্ণা, একদম কি সুন্দর আর কত বড়। তো বিকেলবেলা আমার আরেকটা বান্ধবী, আমার মেয়ে আর আমি তিনজনে গেছিলাম এই অগ্রণী সংঘের। বিকেলবেলায় দেখো লাইটিংগুলো কি ভালো লাগছিল। তো ওরা তখন ঘুরছিল আর আমি বাইরের লাইটিংটা ক্যাপচার করছিলাম। বেসিক্যালি অগ্রণী সংঘে এখানে থিয়েটার করেছিল। তো দেখো ওখানে উত্তম কুমারের একটা বই চলছিল, সামনে সবাই বসে দেখছিল। আর এই যে আমার মেয়ে সেজে গুজে একদম রেডি। আর তারপর বিকেলবেলায় আবার চলে গেছিলাম উত্তরের আড্ডায়। দেখো লাইটিংগুলো কি সুন্দর, মানে মনেই হবে না যে সরস্বতী পুজো, একটা দুর্গাপুজো ভাইব দিচ্ছে। তো এইভাবেই আমাদের সরস্বতী পুজো কাটলো। কেমন লাগলো জানিও। বাই বাই, টাটা।